বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির দিনাজপুর সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাদক একটি নীরব ঘাতক যা মানুষের মেধা, নৈতিকতা ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে ধ্বংস করে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের ফলেই বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে রক্ষাই এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এবং দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে মালিকানাবিহীন অবস্থায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১৩,১৯০ বোতল ফেনসিডিল, ২০,৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭,৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২,৪৮,০৫৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন, ৮,৯৬২ বোতল বিদেশি মদ এবং ৫১৬ লিটার দেশি মদ সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। বিজিবির সূত্রে জানা যায়, ধ্বংসকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ১০,৮২,৯০,৯২০ টাকা। এ সময় দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বাড়ি, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ্জামান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনাজপুর সেক্টর রংপুর রিজিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সেক্টর কমান্ডার দিনাজপুর সেক্টর, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা প্রশাসক দিনাজপুর, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুর, পুলিশ সুপার দিনাজপুর, অধিনায়কবৃন্দ ২০ বিজিবি, ২৯ বিজিবি এবং ৪২ বিজিবি, সামরিক ও অসামরিক প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সহকর্মী বিজিবি সদস্যবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন দিনাজপুর সেক্টর কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ ২০২৬, এই উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক বৃন্দদের প্রতি, বিশেষ করে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারের প্রতি। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশকেও জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজ আমরা শুধু জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করছি না, বরং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় আমাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই ধ্বংসকরণ কার্যক্রম রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাসমূহের পেশাদারিত্ব, সততা, মাদকের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের এক দৃশ্যমান প্রতীক। মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতাকে ধ্বংস করে, পরিবারের শান্তি বিনষ্ট করে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে, জাতীয় উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের কোরাল কবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যায়।
বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অতীতেও পালন করেছে, এখনো পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে। বিজিবি জানিয়েছে, সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।